এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি এবারের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো সকালে একটু ছাদে উঠেছি, তো উঠেই দেখলাম যে সব গাছগুলো আমার দিকে তাকিয়ে আছে এত সুন্দরভাবে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে দেখো কত সুন্দর করে তাকিয়ে আছে। আসলে ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, দেখে খুবই ভালো লাগছিল, এর জন্য একটু ভিডিও করে নিলাম। প্রায়ই ছাদে ওঠা হয়, কিন্তু ফোনটা নিয়ে আর ছাদে উঠি না ওইভাবে। তো আজ দেখলাম যে ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, বৃষ্টির পানি পেয়েছে এর জন্য। তো আবার নিচে নেমে আবার ফোনটা নিয়ে এসে তারপর আমি ভিডিও করলাম, এই আর কি। তো বন্ধুরা, আমরা বাসায় কিন্তু বাচ্চাদের মোজা এভাবে ধুয়ে রেখে দেই। তো যখন ওরা পড়বে তখন খুঁজে আর পাই না, এদিকে সেদিকে একটা একটা করে থেকে থাকে, তখন কিন্তু অনেকটাই বিরক্ত লাগে। তো আমি আজ তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করছি, আশা করছি সব আপুদের কাজে আসবে। দেখো, একটা মোজা ভাঁজ করে এর মধ্যে আরেকটা পেঁচিয়ে এভাবে আমি রেখে দিচ্ছি। আসলে এটা দেখার বিষয়, মুখে বলে ওভাবে বোঝানো যাবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমি রেখেছি। এভাবে করে যদি মোজাটা আমরা রেখে দিই, তো যখন আমাদের দরকার হবে আমরা পেয়ে যাব খুব হাতের কাছেই। তো আমি আরেকটা ভাঁজ করে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো, এভাবেই আমি সবগুলো মোজা রেখে দিব। এটা রাখার কারণে আমার বাচ্চারাও খুঁজে পাবে। আমি যদি বলি যে ওইখানে মোজা আছে, নিয়ে নাও, তাহলে ওরাও নিয়ে পড়তে পারবে খুব সহজেই। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো। চলে আসলাম দ্বিতীয় টিপসে। তো দেখো, আমাদের বাসায় এভাবে শপিং ব্যাগ এখানে ওখানে পড়ে থাকে। তো এই ব্যাগগুলো যখন আমাদের দরকার হয় তখন কিন্তু আমরা এই ব্যাগগুলোও খুঁজে পাই না, কাজের সময় আর কি ব্যাগগুলো খুঁজে পাওয়া যায় না। তো দেখো আপুরা, আমি এই ব্যাগগুলো এখন রান্নাঘরে এরকম একটা জায়গাতে রাখবো যে কোনো সময় আমার এটা মনে পড়বে আর হাতের কাছেও পাবো। তো দেখো, আমি এগুলো একটু এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আসলে রান্নাঘরের কিছু কিছু কাজ আমরা যদি একটু টেকনিক খাটিয়ে করি, এগুলো কিন্তু সবই সহজ হয়ে যায়, তাই না? এই কাজগুলো কিন্তু আমাদের সবারই জানা, কিন্তু আমরা সবাই ওইভাবে বুঝে আর কি করে উঠতে পারি না, এই আর কি। তো দেখো, আমি কত সুন্দর করে এগুলো সব শপিং ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে, তাই না? আর এরকম বাটি তো আমাদের ঘরে পড়েই থাকে, রান্নাঘরে খুঁজলে সবাই পাবো। তো দেখো, আমি এই বাটির মধ্যে করে এভাবে রেখে দিচ্ছি, যে কোনো সময় এখন আমার মনে থাকবে যে কোথায় আমি রেখেছি। আমরা মাঝে মধ্যেই কিছু কিছু জিনিস রাখি, যেমন লবণ, চিনি, তারপর হচ্ছে চা পাতা। তো এগুলো রাখতে গেলে যখন আমরা চামিচটা রাখি, একদম ভরে রাখার পর যখন চামিচটা রাখতে যাই, তখন দেখি এত ভরার কারণে চামিচটা রাখতে পারছি না। তো আমি কিভাবে রাখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এইভাবে না রেখে চামিচটা যদি আমি একটু উল্টে ঘুরিয়ে রাখি, এতে করে কিন্তু দেখো সবগুলো জারের মধ্যে আমি যেই কোনো খাবারই রাখি না কেন এভাবে রাখতে পারবো। দেখো, এভাবে চামিচটা দেওয়ার কারণে কিন্তু কত ইজিভাবে এটা রাখা গেল। এই মাছগুলো অনেকেই খেতে চাও না তোমরা, গন্ধের কারণে। তো আজ আমি তোমাদের সামনে এরকম একটি টিপস নিয়ে আসছি আপুরা, যে টিপসটা তোমরা দেখলে মানে খুব খুশি হবে আর খুব অনায়াসে এই মাছটা খেতে চাবে। আমার এই টিপসটা যদি ফলো করো, তোমাদের এই মাছে কোনো গন্ধই থাকবে না, মানে চামড়াটা ফেলে দিলে তো গন্ধ আসার প্রশ্নই আসে না। এই মাছ বিয়ের আগে তো চিনতামই না, তারপরে বিয়ের পর তো যে বাচ্চাদের জন্য আনতে হয়। আমি মাঝে মধ্যে কি করি, এই চামড়াটা একদম ফেলে দিই। কিভাবে ফেলি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা যদি তোমরা ফেলে রান্না করো, বুঝতেই পারবে না কেউ যে কি মাছ রান্না করেছো। তো দেখো, এভাবে একটু ছুরির সাহায্যে আমি চামড়াটা একটু উঠিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এটা টান দিব, এমনিতেই উঠে যাবে। দেখো, এইভাবে করে একদম খুবই সহজ, মানে একবার করলেই বুঝতে পারবে। আর এই চামড়াটা এমনিতেও রান্নার পরও খেতে চায় না বাচ্চারা, এটা ফেলেই দিতে হয়। তো এইভাবে যদি ফেলে তারপর রান্না করি, এতে করে কিন্তু ওদের কাছেও ভালো লাগবে খেতে, এই মাছের যে একটা গন্ধ সেটা থাকবে না। তো দেখো আপুরা, আমি এভাবে কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, চাইলে তোমরাও করে নিতে পারো। তো রান্নাঘরে মাঝে মধ্যে এই জারগুলো আমাদের পরিষ্কার করতে হয়, তাই না? তো আমি তো সপ্তাহে একবার করে থাকি। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আপুরা। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, মানে সোডা, খাবার সোডা যেটাকে বলে। আর এখানে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার সামান্য একটু দিয়ে। এখন আমি এরকম একটা মাজনি নিব, যে মাজনিটা দিয়ে আমার এগুলো মাজতে সুবিধা হয়, তো সেটাই আমি নিচ্ছি। এখন আমি এক এক করে সব জারগুলো পরিষ্কার করে নিব, এতে করে কিন্তু আমার জারগুলো অনেক সুন্দর পরিষ্কার হবে পানি ছাড়া। পানি ছাড়া এর জন্যই বলছি, এই মাজনিটা দিয়ে আমি মেজে একটা শুকনা কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে এটা আমি মুছে নিব তারপর। আর এই পানির মধ্যে আমি যা যা মিলিয়েছি তা অনেকটাই পাওয়ারফুল, কারণ এটাতেই কাজ হয়ে যাবে। কারণ এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, ডিটারজেন্ট পাউডার দিয়েছি,
সোডা দিয়েছি, তো এর জন্যই কিন্তু সব ময়লাগুলো উঠে যাচ্ছে। এখানে আর পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো দেখো আপুরা, তোমরা চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারো। এতে করে তোমার রান্নাঘরটাও অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এক এক করে এভাবেই আমি সবগুলো জার এভাবে পরিষ্কার করে নিই, আর এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি ভালো লাগছে। আর কিছু বলার নেই বন্ধুরা, তোমরা বাসায় ট্রাই করো, বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়। আর এই পানিটাও আমি ফেলে দিব না, এটাও আমি রেখে দিব আরেকটা কাজ করার জন্য। তো চলো, প্রথমেই আমি মাজুনিটা চেঞ্জ করব, কারণ এখানে আমার এই মাজুনিটাই পাল্টাতে হবে, কারণ আমার এখানে নিতে হবে ওই যে লোহার মাজুনিগুলো। তো এই লোহার মাজুনিটা দিয়ে আমি এই যে বানারগুলো চুলার এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার আগে পরিষ্কার করতে এটাই লাগবে, তো এটাই আমি নিয়ে নিলাম। এক এক করে সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো আমি এরকম করে কিন্তু 15 দিনে সপ্তাহে একবার আমি এগুলো সব পরিষ্কার করি, ডিপ ক্লিন করি আর কি। তো এখন আমি চুলার এগুলো একটু জোরে জোরে ঘষে নিচ্ছি, কারণ এই পাশগুলোতেও অনেক ময়লা জমে থাকে, অনেক দিনের রান্নার ঝোল তেল এগুলো তো প্রতিদিন মুছি, কিন্তু লোহার কিছু দাগ থেকে যায়, সেগুলো আর ওইভাবে আমি ক্লিন করি না। তো সপ্তাহে একদিন এভাবে করি। তো এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। তো চুলার পিছনে সামনে সব দিকে আমি এক এক করে পরিষ্কার করে নিব, এতে করে কিন্তু কোনো ময়লাই আমার আশপাশ থাকবে না। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজ এই পর্যন্তই, ফিরে আসছি আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটির পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।